যাক সুমন স্যার। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বালিয়াপুর এলাকায় রামনবমী উপলক্ষে একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে সংঘর্ষের ঘটনা এবং এই ঘটনা আবারও সামনে নিয়ে এলো ভারতের সংবেদনশীল সামাজিক বাস্তবতাকে। ধর্মীয় উৎসব, জনসমাগম, স্থানীয় উত্তেজনা এবং রাজনৈতিক পরিবেশ, এই চারটি বিষয় একসঙ্গে মিশে গেলে কিভাবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই ঘটনা। এই ঘটনায় পাথর ছোড়াকে কেন্দ্র করে রামনবমীর যে মিছিল, সেই মিছিলে পাথর ছোড়া হয়। সাধারণ মানুষ ও পুলিশ কর্মী দ্রুত পুলিশি হস্তক্ষেপ এবং তারপর এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়ায়। আপনারা ফুল স্ক্রিনে এই ছবিটা দেখতে পাচ্ছেন। দেখুন আরো একবার কিভাবে এই পাথর ছোড়া হয়েছে, কিভাবে পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে দেখুন। এই ঘটনায় পাথর ছোড়াছুড়ি, আহত হওয়া সাধারণ মানুষ ও পুলিশ কর্মী, দ্রুত পুলিশি হস্তক্ষেপ এবং তারপর অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রকাশ্যে প্যারেড করানো, সব মিলিয়ে এটি এখন শুধু একটি আইন শৃঙ্খলার ঘটনা নয়, বরং এটি একটি বড় সামাজিক ও প্রশাসনিক বিতর্কের কেন্দ্র। রামনবমী উপলক্ষে বালিয়াপুরের ভিকরাজপুর এলাকায় একটি শোভাযাত্রা বের হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, ভক্তরা ধর্মীয় স্লোগান দিতে দিতে এগোচ্ছিলেন, কিন্তু একটি নির্দিষ্ট এলাকায় পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ অনুযায়ী কিছু মানুষ শোভাযাত্রা নিয়ে আপত্তি তোলে, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, বচসা শুরু হয়। সেই সময় খুব দ্রুত সেই বচসা পাথর ছোড়াছুড়িতে পরিণত হয়। এই ঘটনায় সাধারণ মানুষ আহত হন, পুলিশ কর্মীরাও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ব্যবহার করে। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, স্থানীয় সূত্রের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা হয়, 20 জনকে গ্রেপ্তার করা হয়, আরো 40 থেকে 50 জনকে আটক করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো অভিযুক্তদের হাতকড়া পরিয়ে রাস্তায় প্যারেড করানো। এই পদক্ষেপটি নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পুলিশের বক্তব্য, আইন ভাঙলে শাস্তি হবেই, এই বার্তা দেওয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি আইন প্রক্রিয়ার অংশ, নাকি এটি জনসমক্ষে শাস্তি প্রদর্শন? সমর্থকদের যুক্তি, এতে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে, ভবিষ্যতে অশান্তি কমবে। বিরোধীদের যুক্তি, আদালতের আগে এইভাবে প্রদর্শন করা ঠিক নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের মতোই। ধানবাদ শহরের সিটি এসপি ঋত্বিক শ্রীবাস্তব জানিয়েছেন, পাথর ছোড়া এবং উপদ্রব করার অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এছাড়া 40 থেকে 50 জনকে নাম করে অভিযুক্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য লাগাতার অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এলাকায় 163 ধারা জারি করেছে, যা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত কার্যকর থাকবে। তো সিটি এসপি ধানবাদ শহরের ঋত্বিক শ্রীবাস্তব কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক।
करीबन 18 से 20 लोगों को जेल भेजा जा रहा है ना। कल जो भगदड़ हुई है, कल जो क्या बोलते हैं कि सांप्रदायिक माहौल को बिगाड़ने का कोशिश किया गया है, तो उसमें केस हुआ है और 2 केसेस के संबंध में यहाँ पे जितने लोग आप देखें उन लोगों क्या बोलते हैं जेल भेजा जा रहा है। क्या क्या धारा लगाया गया? देखिए, इसमें जितने आईपीसी और बीएनएस के जितने भी क्या संबंधित धाराएं होती है, जैसे संभवतः 295, 299, 190 है ना, तकरीबन 8-10 धाराएं लगी हुई हैं। उन सारे धाराओं को जोड़ के यहाँ पे जेल भेजा जा रहा है। सर, अभी जो गिरफ्तारी हुई है इतने ही लोग हैं या और भी कुछ है? जी नहीं, नामजद काफ़ी लोग हैं, नामजद काफ़ी लोग हैं। तकरीबन 40 से 50 की संख्या में नामजद लोग हैं, जिसमें से लगभग 20 की संख्या में लोग अभी गिरफ्तार हुए हैं। 20 से 30 लोगों की गिरफ्तारी अभी बाकी है। कल भी रेड हुआ है और रेड आज भी जारी रहेगा जब तक सारे के सारे जो अभियुक्त हैं वो हिरासत में नहीं है। फिलहाल सर अभी शांति बहाल है। बिल्कुल, आप खुद ही देख रहे हैं। 63 लगा हुआ सर, इसको कंटिन्यू किया वो अभी कंटिन्यू रहेगा, कम से कम 2 से 3 दिन अभी वो कंटिन्यू रहेगा। কেন এমন সংঘর্ষ বারবার হয়? এই ধরনের ঘটনা নতুন নয়। ভারতের বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মূল কারণগুলো কি? স্থানীয় উত্তেজনা। অনেক সময় আগে থেকেই ছোটখাটো বিরোধ থাকে, যা বড় আকার হয়ে ওঠে যখনই এই ধরনের বড় কোনো প্রসেশন বা শোভাযাত্রা আয়োজিত হয় সেই সময়। ধর্মীয় সংবেদনশীলতা, ধর্মীয় প্রতীক, স্লোগান বা রুট নিয়ে আপত্তি তৈরি হতে পারে। এছাড়াও আছে গুজব। সোশ্যাল মিডিয়া বা মুখে মুখে ছড়ানো গুজব পরিস্থিতি আরো খারাপ করে। রাজনৈতিক প্রভাব কি? কিছু ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থে উত্তেজনা বাড়ানো হয়। আপনারা দেখবেন আমাদের রাজ্যেও অনেক নেতা নেত্রী তারা কিন্তু এই ধর্মীয় যে আবেগ, সেই ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এমন এমন কিছু বক্তব্য বলেন যাতে করে সংঘর্ষ বা এই উত্তেজক পরিস্থিতি তৈরি হয় আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়। এই ধরনের শোভাযাত্রার আগে প্রশাসনের দায়িত্ব গুরুত্বপূর্ণ হয়, যেমন হচ্ছে রুট নির্ধারণ করা, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, এগুলি করা হয়। এবারে এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এইগুলো কি আগে থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছিল? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু উঠেই যায়। আপনারা ফুল স্ক্রিনে দেখুন সেই মুহূর্তের ছবি যেটা নিয়ে উত্তেজনা তৈরি হয়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।